জনাবি সাহেবে সদর হাদারাত উলামা, সম্মানিত সুধী সমবেত বেরাদারান মিল্লাত, তরুণ কিশোর আমাদের ছেলেরা, পর্দার আড়ালে শোভনরত আমাদের বোনেরা ও মায়েরা ও মেয়েরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে আমার জীবনের প্রথমবারে ঢাকার কাছে, কিন্তু তারপরও আসতে দূরই লাগছে। আপনাদের প্রত্যন্ত এলাকায় রাতের কিছুটা গভীরে, শীতও নয় আবার গরমও নয়, একটা আরামদায়ক পরিবেশে আপনাদের সাথে মিলিত হবার তৌফিক দিলেন। সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিমা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা وأنقذتنا وفرجت عنا. لك الحمد إذا رضيت، لك الحمد حتى ترضى. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর গুজারির পরে বমুজিব মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের প্রতি যারা কৃতজ্ঞতা জানায় না তারা আল্লাহর প্রতিও শুকর গুজার থাকে না। শুকরিয়া জানাতে হয় জলসা কর্তৃপক্ষের, যারা দাওয়াত দিয়েছেন, আয়োজন করেছেন। আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা উপস্থিত হয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হচ্ছি, তিনি যেন আমাদের এই বয়ানকে, শোনাকে, আয়োজনকে তিনি ফলবান করেন, তিনি কবুল করেন, উত্তম বিনিময় নিশ্চিত করেন, দুনিয়াতেও করেন, আখিরাতেও করেন, আমিন। এটি হলো মাদ্রাসা দারুল হাদিস আরবিয়া আল কওমিয়া এর উদ্যোগে ওয়াজ মাহফিল, দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। ওয়াজ আমার দেশে একটা চলমান সংস্কৃতি। ওয়াজের নামে অনেক কিছুই হয়, ওয়াজও হয়, ওয়াজের নামে অনেক কিছুই হয়। ওয়াজ করতে হয় এই জন্য, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে নসিহত করো, ওয়াজ করো, বুঝাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ যিকির, এই নসিহত, ওয়াজ, এটা ইমানদারদের কাজে আসে। সুতরাং এই দিক থেকে এটি একটি ভালো আয়োজন, উদ্যোগ করতে হয়। কিন্তু এটি হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম যে দারুল হাদিস আরবিয়া আল কওমিয়া। তো এই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বানাই, শিক্ষা আমরা দেই, আমাদের শিক্ষা কি? শিক্ষা, শিক্ষাটা কি দেই? জ্ঞান। কি শিক্ষা দেই? ইলম, জ্ঞান। এই যে জ্ঞান আমরা শিক্ষা দেই, জ্ঞানকে আমাদের দেশে মৌসুফ করে, মৌসুফ, কোয়ালিফাই করে বলে এটা ইসলামী জ্ঞান, এটা দ্বীনি জ্ঞান। আর কতগুলি আছে দ্বীনের বাইরে কিছু জ্ঞান, এইভাবে বলা হয়। আসলে কি এটা ঠিক না? এই জন্য ঠিক না। জ্ঞান যেটাই হোক, যদি জ্ঞান হয়ে থাকে তাহলে এটাই ইসলামী। এটা কি ইসলামের বাইরে কোনো জ্ঞান নেই। ইসলাম জ্ঞান যদ্দূর সবটাই ইসলামের ভিতরে, ইসলামের বাইরে যেটা সেটা হলো জাহাল, সেটা অজ্ঞতা। আবা হিকামিন ওয়াল্লাতি লাউ কুনতা শাহিদান লিআমরি জাওয়াদিন ইজ তাসুখু কওয়াইমুহু
সুরাকা ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ, তার শের, তিনি আবু জাহালকে লক্ষ্য করে তার একটা অভিযানের তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। আবা হাকামিন অথবা আবা হেকাম, দুই কেরাতে পড়া হয়, হেকাম অথবা হাকাম। হেকাম হেকমতের বহু বচন হেকাম, আর হাকাম যে ফায়সালা দেয়, হুকুম করে। তো আবুল হাকাম অথবা আবুল হেকাম এটা আবু জাহালের কুনিয়াত, আবু জাহালের কি কুনিয়াত। তাকে লক্ষ্য করে বলছে আবা হেকামিন ওয়াল্লাতে লাউ কুনতা শাহিদান, লাতের কসম, নাউজুবিল্লাহ, লাতের কসম, লাউ কুনতা শাহিদান, যদি তুমি দেখতে, লে আমরে জাওয়াদিন ইস্তাসুহু কাওয়াইমুহু, যে ঘোড়ার অবস্থা যখন তার পাগুলো মাটির মধ্যে ধসে যাচ্ছিল। তাহলে এইখানে আবু জাহালকে কি বলা হচ্ছে? আবুল হেকাম। হেকাম হেকমত মানে ইংরেজিতে বলে উইজডম, বাংলা বলে কৌশল। হেকমতটা ইলম আর হেকমত দুটো একত্রিত হইলে হেকমতটা পুষ্ট বেশি, ইলমের চাইতে কি পুষ্ট, শক্তিশালী। কারণ ইলম থাকলেই হয় না, ইলমকে বাস্তবায়ন করতে গিয়ে যে কর্মকৌশল এটাও থাকতে হয়, ওটার নাম হেকমত। এই জন্য সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওয়া ইউযাক্কিহিম পড়ে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমা। ওমান উতিয়া আল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমা তো জ্ঞান এর পিছনে আছে, ইলম এর পিছনে আছে। তো ওরে আবুল হাকাম, হেকাম মানে হেকমতের বহু বচন হেকাম, তাও আবার সে বাবা, এটা কুনিয়ত। কুনিয়তের দেখা হলো আবু জাহাল আমাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, শিক্ষিত, ইলমওয়ালা, সব কিছু। আবুল হাকাম আসলে আবুল হাকামের কাছে ইলম একবারই ছিল না তা নয়, ইলম ছিল, কিন্তু ইলমটা, আপনারা আমার সঙ্গে আছেন তো? কারা কারা আছেন একটু বেদবি করি? আচ্ছা, আছেন মানে উপস্থিত আছেন এটা আমি জানতে চাই নাই, মানে মন কান দুইটা নিয়ে উপস্থিত আছেন কিনা। হ্যাঁ, তো যেই হোক, একটু একটু বুঝার কথা বলছি যে হিকমত, জ্ঞান, জ্ঞান অর্জন করা, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান কোন জ্ঞান এটা বলে নাই, মুতলাক। আরেক জায়গায় বলে হচ্ছে ইয়া আবাতি قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। ও আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন قد جاءني من العلم, আমার কাছে কি আসছে? জ্ঞান আসছে। মা লাম ইয়াতিক, যা আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি, অতএব আপনি আমার তাবেদারি করুন, আমার পিছনে চলুন। আহদিকা সিরাতান সাওয়িয়া, সরল সঠিক পথ আমি দেখাবো। তাইলে তিনি হলেন মশালওয়ালা, ইলমওয়ালা। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে জ্ঞান আসার পরেও, তারপর কি হবে? মা লাকা মিনাল্লাহ
মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো সাহায্যকারী থাকবে না, তোমার অভিভাবক কেউ থাকবে না। এখানে এলেম যত জায়গায় বললাম, এলেমকে মৌসুফ করেনি, ইংরেজি বলে কোয়ালিফাই করেনি, বাংলাতে বলে বিশেষণ লাগায়নি, এলমকে মুতলাক বলা হয়েছে। এখন এলম যদ্দুরই হোক ওটা ইসলামের, ওটা কি ইসলামের। আমরা মনে করি কোরআন হাদিস তাফসীর ফিকহ শরিয়ত এইগুলো ইসলামী এলম, খালিস দ্বীনি এলম, দ্বীনি এলম। এইভাবে যারা বলে তারা এলমকে অপমান করে, ইসলামকে অপমান করে। কথা কি বুঝে আসছে? তারা বুঝে গেল ইসলামের মধ্যে সব জ্ঞান নাই, আর দিন এমন যে কিছু জ্ঞান দিনের এলেম তার বাইরে আছে। আচ্ছা বলেন, আপনি এখন এশার নামাজ একটু আগে পড়ছেন না? কয় রাকাত পড়ছেন? ফরজ 4 রাকাত। তো 4 রাকাত, তো রাকাত ইসলামী নামাজ, সালাত ইসলামী। 4টা কি? 4টা সংখ্যা। তো এটা কি ইসলামের ভিতরে না বাইরে? যদি 4 না জানেন তো 4 রাকাত কেমনে পড়বেন? খালি 4ই, আপনি যদি 1 না জানেন তো আল্লাহ যে একজন এটা কেমনে জানেন? খালি একক, তিনি কি একক, এক থেকেই আসছে এক, এবং তিনি আহাদ বলে একক, ওয়াহেদ এক। তাহলে যদি অঙ্ক না জানেন তাহলে আল্লাহর প্রতি ঈমান কেমনে আনবেন? নামাজ কেমনে পড়বেন? তাহলে অঙ্কটা কি ইসলামের বাইরে না ভিতরে? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। যে কোরআন কারীমের সূরা বনি ইসরাইল বা সূরা ইসরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন লিতা'লামু আদাদাস সিনিন, বছরের গণনা তোমরা জানবে। আর কি জানবে? ওয়াল হিসাব, লিতা'দাদাস সিনিন ওয়াল হিসাব, অঙ্ক করা। তাহলে অঙ্ক যদি না জানেন তাহলে কোনো বিজ্ঞান চর্চা করতে পারবেন না। অঙ্ক এলেমটা 2 অংশ খুব আমরা খেয়াল করি। এলেমের দুইটা প্রকার, মৌসুম করা যাবে না কিন্তু প্রকার 2টা। এটাকে এজাফত করে, এজাফত তো রিলেটিভ ফর্মে আসে। এলম একটা হলো উপরের, আরেকটা নিচের। উপরের এলিমটা যেটা আল্লাহ তাআলার সঙ্গে জড়িত, হলো তার তাওহীদ, তার রিসালাত, তার শরীয়ত, এইগুলির সঙ্গে জড়িত, ওইটা হইলো এটা একটা উপরের। আরেকটা নিচের। নিচের কি? অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, মাটি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, মানুষ, গরু, ছাগল, যা আছে এটা হলো নিচের। আরেকটা কি? উপরের। আল্লাহ আল্লাহ। আমরা কিন্তু নিচের এলিমটা কি করি? অর্জন করি, বাচ্চাদের শিখাই, নিজেরা। এই যে ইউনিভার্সিটিতে আপনার প্রফেসররা আছে, এদের এলিম আছে, এরা হলো নিচের এলিম। তো নিচের এলিম থাকার পরেও এদেরকে কি বলা যায় না? আলেম, বিদ্বান বলবো না। এরা নিজেরাও বলে নিজেদেরকে বুদ্ধিজীবী। কি বলে? বুদ্ধিজীবী। তারা আলেম বলে না। তো এই দিক দিয়ে বাঁচছি যে তারা আলেমের দাবি করে না, তারা হলো বুদ্ধিজীবী। তাহলে বুদ্ধি আর ইলম এটা পরে আলোচনা করতেছি। এখন এরা নিচেরটা জানে, জানে না তা নয়। এরা ইতিহাস জানে, অঙ্ক জানে, বিজ্ঞান জানে, সব কত পানি বিদ্যা, আকাশ বিদ্যা, এই কত বিদ্যা জানে। সদহাজারা ফজলে দারাত আজ উলুম জানে খুদরা মিনা দানা দি জালুম। মৌলানা রুম এখানে খুব সুন্দর কথা বলছেন। হাজার রকমের বিদ্যা বুদ্ধি তার আছে, কিন্তু নিজের ব্যাপারে কোনো খবর নাই। নিজে কে বানাইছে, তারপরে কোথায় আসছে, কোথায় যাচ্ছে তার জানা নেই। কারণ উপরেরটা জানা নাই। উপরেরটা কি?
এখন একটা লোক, আমি মনে করি মানুষ, মানুষ বলতে কি বুঝি? নাক, চোখ, কান, হাত, পা, মাথা, কলিজা, তারপরে লিভার, আর কি কয় স্টমাক, কত কিছুই। এগুলি, এই লোকটারে কি বলবো আমরা? মানুষ। কিন্তু মানুষটার ভিতরে যদি রূহ না থাকে তো এটারে কি বলি? লাশ। চোখ আছে, নাক আছে, আছে না নাই? হাত পা সব কিছু আছে, কিন্তু তারে মানুষ কই না কেন? কিসের অভাবে? রূহ। তার কাজ কারো ছিলে সিন্নি খাইলি বললাই তো ছিলি না। রূহ না থাকার কারণে সে মরা। কোরআনের ভাষায় আমওয়াতুন গায়রু আহইয়া, এরা মরা। তুমি একটু ঘাবড়াও যে আবু জাহালরা তোমার প্রতি ঈমান আনে না, এগুলি তো মরা। কলে এলে কেমনে মরা? এরা তো চলাফেরা করে, শিয়াল কুত্তাও তো চলাফেরা করে। তুমি এগুলির মানুষ কও না। এরা, এদের ভিতরে কি নাই? একটু আগের বক্তৃতা, এদের ভিতরে কি নাই? এটা নিয়ে বিপদে আছেন আপনারা, যে কোনটা কয়ে কোনটা বিপদে পড়ি। আপনারা দাওয়াত দিছি, আপনিই তো বলবেন, আমাদেরকে বলান কেন? হ্যাঁ, এদের ভিতরে রূহ নাই। কি নাই? রূহ নাই বলতে আমি কি বুঝাইছি? এরা নিচের এলেম শিখছে, কিন্তু উপরেরটা, ওই উপরেরটা হলো রুহের মাকাম। রুহের মাকামে ওইটা যদি আপনি না জানেন, যত এলেম শিখলেন আপনি খালি জাহেল। আপনার জাহালাত আরো বড় হতে থাকবে, আরো বড় বড় বিরাট বম্বাস্টিক জাহেল হবেন আপনি। এই যে বুদ্ধিজীবীরা, এরা কথাবার্তা বলে, এরা একেবারেই মানে কি বলবো, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এগুলি নিয়ে আলোচনা করতে চাই না। আমার কথা হচ্ছিল, উপরের এলেমটা যদি না শিখেন, শুধু নিচের এলেম শিখেন, এটাও এলেম, কিন্তু এলেমটা কি হবে? জীবিত না মরা? মরা। এই মরা জীবনটা কেন? চোখ আছে কিন্তু দেখে না, কান আছে শুনে না, হাত আছে, উলাইকা কাল আনআম বাল হুম। এর মানেটা কি? আনআম বলতে আল্লাহ প্রথম গালি দিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হলো কি? আনআম কাকে বলে জেনে নেই। আনআম বলে গৃহপালিত হালাল জানোয়ারগুলিকে আনআম কয়, যেগুলি দিয়ে কোরবানি করা যায়। বাহিমাতুল আনআম, এটা কিন্তু হরিণও আনআমের মধ্যে, এটা কোরবানি করা যায় না। গরু, ছাগল, ভেড়া, চতুষ্পদ জন্তু, এইগুলি হালাল জানোয়ার, এগুলিকে আনআম, উলাইকাল আনআম বাল হুম আদাল। কারণ আল্লাহ এক জায়গায় কইছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন। এখন যদি শুয়ার কুত্তা কয়, এটা বেশি গালি হয়ে যায় না? এটা ইনডাইরেক্ট করে দিছে, উলাই বাল হুম, তার চাইতে ভ্রষ্টতর। কারণ এগুলি গরু ছাগল তো কাজেই লাগে, গরুর কোনটা কাজে লাগে না কইবেন? তার বর্জ্য তো কাজে লাগে, তার দাঁত কাজে লাগে, হাড্ডি কাজে লাগে, চোখ কাজে লাগে, গোশত কাজে লাগে। বালহুম আদল, এর চাইতে ভ্রষ্টতর। মানুষ যখন জাহেল হয়, জাহালাতের শিকার হয়, তখন মানুষের এই অবস্থা। এই গরু ছাগলের চাইতেও কি? আল্লাহ আল্লাহ। তো সেই জন্য তাকে ইলম তালিম দিতে হয়। বলে খাবার, আর খাবার তো গরুও খায়, মানুষও খায়। খাবারটা বড় কথা নয়, নিজ গুণে এটা খাবেই, নিজের বাঁচতে হলে খাবেই, কিন্তু জ্ঞান অর্জন তাকে করতে হবে। তো জ্ঞান শুরু হলো কোত্থেকে? উপর থেকে। সুবহানা রব্বিয়াল আলা। ওই যে আপনি যখন সবার নিচে যান, সবচাইতে উঁচু কারে বলেন? আল্লাহ। তার উপরে কোনো উপর নাই, তিনি সবার উপরে। সুতরাং তার সংক্রান্ত যত নলেজ, এই নলেজগুলি হলো উপরের, এবং এটাকে আরবিতে কি বলে? ইলম। কিন্তু নিচের যত ইলম, এগুলি আরবিতে কি বলে? কে বলতে পারেন? আমার স্টেজে জিজ্ঞেস করি নেই আমি, আপনার আমার সামনে যারা আছে কেউ বলতে পারলেন না, না পারাটা আপনার দোষ না। যদি
না পারাটা আপনি দোষ হইতো, তাহলে আপনি এখানে আসছেন কেন? এই মাহফিলের আয়োজন করতেন কেন? শিখার জন্যই তো, জানার জন্য। এটার নাম উলুম, আরবিতে বলে এটা উলুম। কি বলে? বহু বচনে বলে। আর উপরের এলেমটাকে বলে ইলম। উলুম, উলুম বলতেই আরবি সায়েন্সকে বোঝায়। আল কুলিয়াতুল উলুম মানে সায়েন্স ফ্যাকাল্টি। এটা বহু বচনে আসে, এক বচনে আসে না। ওটা কয় বচনে আসে? এক বচনে আসে। সুতরাং উপরের এলিমটা এক বচন, এই জন্য তো আল্লাহ, আল্লাহ কয়জন? তার সংক্রান্ত তো। তো সুতরাং ওইটাকে ইলম বলে আর এটাকে উলুম বলে, কারণ সৃষ্টি সংক্রান্ত জ্ঞান। সৃষ্টি তো অনেক, সৃষ্টি কি অনেক, এই জন্য উলুম বলে আরবিতে পরিভাষায়, আর ওটাকে ইলম বলে। তো যাই হোক, জ্ঞান যদি উপরের এলেমটা, ওই এলেমটা আপনি অর্জন না করেন, না করান, তাহলে যতই আপনি অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস সব শিক্ষা দিলেন, কিন্তু তাকে আপনি একটা বড় কি বানাইলেন? আনাম তো বলা যায় না, বলহুম বল, ভ্রষ্টতর। কালকে একটা মানুষ মারা গেছে, আজকে একটা মানুষ মারা গেছে, কত বিবৃতি, পত্রিকা ছবিও দিছে। গতকালকের যে মানুষটা মারা গেছে, এই লোকটা ওই ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ওই চরমপন্থীরা মারে ফেলছিল পিটাইয়া। তার ব্যাপারে সে লিখছিল, সে ওই মেয়েটাকে, যে মেয়েটা বেশ্যা মেয়ে, ওটার নাম রাখছে লাইলাতুল কদর। ওটার নাম কি? লাইলাতুল, তার বই আছে, ওই বই লাইলাতুল কদর বইটা আমি দেখছি। লাইলাতুল কদর, ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ওর পক্ষে এই লিখছে। লোকেরা তো ইন্নালিল্লাহ লিখছে, এরকম কত কিছু লিখছে। আমি বলি নাউজুবিল্লাহ, কিছু ইন্নালিল্লাহ, ইবলিস মারা গেছে। এর জীবনও ইসলাম সম্পর্কে কিছু লেখে নাই, দেখি নাই কোথাও। আল্লাহ বিল্লাহ কোনোদিন তার মুখে আসে নাই, এগুলি লেখে নাই। এইগুলি নিয়ে এই লেখালেখি করে জীবনটা শেষ করে গেল। কারণ খবর নাই কোন দিক থেকে আসছে, কোথায় যাচ্ছে তার জানাই নেই। সুতরাং আমরা ইলম, ওদের কাছে ইলম আছে, কিন্তু ইলম থাকলেও তো মরা। কি ইলম? আবার বলেন কি? মরা ইলম, জীবিত নাই। কেন? ঈমান নাই। ঈমান না থাকার কারণে, তাওহীদ না থাকার কারণে, রিসালাত না থাকার কারণে, হালাল হারাম না থাকার কারণে এরা কি? এরা হলো নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ, এই যে আপনারা মাদ্রাসাগুলি করেন, কেন করেন? এই মাদ্রাসাগুলি খালি আলিফ বা তাসাও করায় না, এবিসিডিও পড়ায়। এবিসিডি পড়ায়? ও আলিফ বা তা, ক খ গ গ আছে, আছে। তাহলে উপরেরটাও আছে, নিচেরটাও। ইলম আছে, উলুমও আছে। তাতে কি বুঝে আসছে? ইলম আছে আর কি আছে? উলুম আছে। কিন্তু এই যে লোকেরা যারা উপরেরটার খবর নাই, নিচেরটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এরা নিজেদের যত বড় শিক্ষিত হবে, ততই তারা কি হয়? আলেম হয়। কি হয়? বুদ্ধিজীবী। কি হয়? বুদ্ধিজীবী। কোরআন কারীমে খুব এক ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। শুধু আকল দিয়ে কাজ হবে না, বুদ্ধি দিয়ে কাজ হবে না, কি লাগবে? ইলম, ও জীবিত ইলম লাগবে। আকল আল ইলম, আকলটা হইল মানুষের জন্মগত, সঙ্গে নিয়ে আসি, আল্লাহ দিয়ে দেন। দুনিয়াতে যাচ্ছ, আকল তোমাকে দিয়ে দিলাম, কিন্তু জ্ঞানটা দেন না। জ্ঞানটা কি করতে হয়? অর্জন করতে হয়। কি করতে হয়? তো জ্ঞান অর্জন করে কি দিয়ে? আবার প্রশ্ন করলাম আপনাদেরকে, কি দিয়ে অর্জন করে? আপনারা বেশ বুদ্ধিমান, কারণ খামাখা একটা জব দিয়ে কোন দিকে জানি ভাবে, কোন দিকে কি চুপ থাকাই ভালো, বোবার কোনো শত্রু নেই। মাশাআল্লাহ, ভালো বুদ্ধি দেখি, কথাই বলবেন না। হ্যাঁ, তো কথা বলছিলাম যে ইলম তারা অর্জন করেন না, আকল।
আকল দিয়ে কি অর্জন করে? জ্ঞান অর্জন করে। এই জ্ঞানই অর্জন করলো, কিন্তু জীবনটা পেল না। তারা আকলটা দিয়েছেন জ্ঞান অর্জনের জন্য। কিসের জন্য দিয়েছেন? জ্ঞান অর্জন। যার আকল নাই তার কি নাই? তো একবার আকল এবং এলেম দুইজনের সঙ্গে তর্ক লাগছে। কি লাগছে? কার সঙ্গে? বুদ্ধি এবং জ্ঞান। বুদ্ধি এবং জ্ঞান। ইলমুল আলিম ওয়া আকলুল আকিল ইখতালাফা। জ্ঞানীর জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি, দুইজনের মধ্যে ইখতিলাফ, বিতর্ক। মান যাল্লাযী মিনহুমা ক্বাদ আহরাজা শারাফা। দুইজনের মধ্যে কে মর্যাদার চেয়ারে আসীন উপরে? ক্বালাল ইলমু আনা আহরাজতু গায়াতাহু। জ্ঞান বলল আমি ওই চেয়ারে আসীন। ক্বালাল আকলু আনার রহমানু বিউরিফা। কয় কি কইলেন আপনি? আকলে জ্ঞানের আপনি কি কইলেন তা শুনেন। আনার রহমানু বিউরিফা। আমি তো বুদ্ধি, আমার দ্বারাই রহমানের কি হয়েছে? পরিচয় হয়েছে। রহমান মানে কি? আল্লাহ। সুতরাং আপনি কেমনি কইলেন? বলে দলিল কি? আফালা তাকিলুন। কি রে, তোদের আকল টাকল নেই, আমার চিনিস টাকা? তাহলে চিনি কি দিয়া? খুব খেয়াল করেন, চিনে কি দিয়া? আকল দিয়া। সুতরাং আফালা তাকিলুন। কথা তো ঠিকই কইছ, ঠিক এইখানে ঠিক না, আরো ঠিক আছে। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ঘি উঠবে না। তাহলে এবার আসো। তো এখন তিনি এলিম কি বলে? ক্বালাল আকলু ক্বালাল ইলমু আনার রহমানু বিউরিফা ফাআফসাহাল ইলমু ইফসাহান ওয়া ক্বালা লাহু। দ্ব্যর্থহীন কণ্ঠে ইলম আকলকে বলল, বিআইয়িনাল্লাহু ফি ফুরকানিহি ইত্তাসাফা। তুমি বলো আল্লাহ তাআলা নিজের গুণ হিসাবে কোরআনে কারিমে আকলকে নিজের গুণ প্রকাশ করছেন, বিশেষণ নাকি জ্ঞান? ওরে প্রশ্ন করছে। তুমি জবাব দাও, আল্লাহ নিজের একটা আয়াত বের করতে পারে ইন্নাল্লাহ আকিলুন, ইন্নাল্লাহ আকিলুন। তো কি ইন্নাল্লাহ আলিম, আলিমুন। তো নিজের গুণ তো তিনি ইলম দিয়ে দিয়েছেন, তোমারও না কইছে আকল। নিজের গুণ কি দেয় নাই? আকল তিনি প্রকাশ করেন নাই, জ্ঞান দিয়ে। এবার বলো, ফাবানা লিল আকলি আন্নাল ইলমা সাইয়্যিদুহু। তখন বুদ্ধির জন্য এটা প্রকাশ হয়ে পড়লো যে জ্ঞান হলো তার শিক্ষক। জ্ঞান তার কি? শিক্ষক। ফাকাব্বালাল আকলু রাসাল ইলমি ওয়ানসারাফা। এরপরে বুদ্ধি উঠে জ্ঞানের মাথায় চুমু খেলো, বললো হুজুর আপনার সঙ্গে পারলাম না, বাড়ির দিকে চলে গেল। কে চলে গেল? আকল। কার চুমু খেলো? কার মাথায়? আমাদের সে আলেমদের মাথায় চুমু খায় না পায়ে চুমু খায়? কোনটা? এটা আবার একটু পাশের প্রশ্ন। কথা শুরু করে জাহিলিয়াত যে কত জায়গায়, আরে চুমু খাইলে এখানে না খাবি, হাতে খায়, কপালে। তাও স্পেশাল বড় আলেম, তার সম্মান এটা দেখায়। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, আমি কতই তার চুমা খাইছি তার কপালে, তার হাতে। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম, এইভাবে ওখানে বড় বড় আলেমদের দেখে এইটাই দেখে সম্মান। এটা আমাদের কোরআনে যায়, পায়ে তো বলো উনি আরো পায়ে আগে দেন করে। যাই হোক, এটা এলেম না থাকলে যা হয় তাই হয়। তো আর এলেম শিখায় না ইচ্ছা করো, কারণ আলেম হলে তো আমার কদম বুঝি করবো না। কথা কি বুঝে আসছে? সুতরাং তারে যত নিচে রাখো ততই সুবিধা। তো যাই হোক, আমার কথা হচ্ছিল ইলম অর্জন করতে হবে, এরপরে উলুম অর্জন করতে হবে। উলুম আগে কোনটা? আগে কোনটা? উলুম না ইলম? আচ্ছা, কথা কিন্তু এখানে শেষ নয়। আকল দিয়া রহমানের পরিচয় কি দিয়া? আকল কি যুক্তি দিছিল? যে আমার দ্বারাই রহমানের কি হয়েছে? পরিচয় হয়েছে।
পরিচয় মানে কি? রহমানের চিনা গেছে আমার দ্বারা। এটার মধ্যে একটা আকল বুঝি নাই যে এটার মধ্যে একটা দলিল আছে। কি দলিল? রহমানের চিনলে ওটার নাম হলো ইলম। ওটার নাম কি? ইলম। আকলকে ব্যবহার করতে হয় রহমানকে জানার জন্য। সুতরাং তোমার কথাই তো দলিল রয়ে গেছে। কথা কি বুঝে আসছে? সুতরাং আল্লাহ তাআলাকে চিনা আর জানা, চিনা আর জানা দুটার মধ্যে একটু ফারাক আছে। চিনাটা হলো প্রাথমিক পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে কি? জানা। আনা আ'লামু বিহি, আরবিতে বলে আমি তাকে জানি, কোন বংশের, কি পড়ালেখা করছে, কোথায় তার ঠিকানা। আনা আরিফুহু, আমি তাকে চিনি। এটা হলো তার নাম জানি, দেখা টেকা হয়েছে। এটা হলো ভাষা। তো যাই হোক, আল্লাহ, আপনারা আছেন তো আমার সঙ্গে নাকি? আলহামদুলিল্লাহ। আমি তো ভালো বক্তা না, কোনো সময় আমি ভালো বক্তা ছিলাম না। তবে শিক্ষকতা করি বলে শিক্ষক সুলভ এই সমস্ত একটু কথাবার্তা বলি, যে মানুষ যারা পছন্দ করে আলহামদুলিল্লাহ। আমি আবার ওয়াজ করতে জানি না। তো কি বলছিলাম? ইলম আপনার বাচ্চা, প্রথম কাজ বাচ্চাদের সঙ্গে, এটা তার হক, তাদের রাইট, মৌলিক অধিকার। তাকে কি শিক্ষা দিবেন? ইলম শিক্ষা দিবেন। এই জন্য আপনি কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে শুরু করলেন? আচ্ছা, তো খালি আল্লাহকে চিনার নামই ইলম, আর কিছু চিনার নাম ইলম না? ওটা উলুম না, ওটাও ইলম। সেটা কি? সেটা হলো আউযু বিল্লাহি, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, শয়তানকে চিনাটা ইলম না? এটা নেগেটিভ আর একটা পজিটিভ। সুতরাং নেগেটিভটা যদি রাতকে না চিনেন তো দিন চিনবেন? দিন না চিনলে রাত চিনবেন? সুতরাং হক না হক, জায়েজ না জায়েজ, হালাল হারাম, হারামটা জানাটা ইলম না নাকি? কোরআনে কারিমে হারামের বয়ান বেশি হয়েছে, হালালের বয়ান কম। হালাল কারণ যে হারামগুলি পরিষ্কার, এর বাকিগুলি কি হালাল। সুতরাং এটাই ইলম। সুতরাং আপনি বাচ্চাদেরকে প্রথম আল্লাহ তাআলার সঙ্গে পরিচয় করাতে হবে। পরিচয়, কে তাকে সৃষ্টি করলো, কে তাকে বানালো, কোথায় আসছে সে, এরপরে সে যাচ্ছে কোথায়, মৃত্যুর পরে কোথায় যাচ্ছে। লোকেরা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের মাদ্রাসার এক শিক্ষক, সিনিয়র শিক্ষক, ওনাকে হাজি হুজুর বলতো। আমার ছেলেরা এখানে আসে, কেটা ওই যে হাজি হুজুর। তো হাজি হুজুর ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার করছে রমজান মাসে। ইফতার করে যখন ফিরে গেছে, তা আমার কাছে একটা গল্প করছে। কই দেখেন ইউনিভার্সিটিতে পোলাপান পড়ে কি যে হয়ে যাচ্ছে। বলে কেমন? কয় আমি ইফতার করতেছিলাম কালকে, পোলাপান আমার সঙ্গে ইফতার করলো। ইফতার করে টোরে কি কয়, হুজুর আপনারা তো রোজা রাখলেন, উপবাস করলেন, পিপাসায় কাতর হলেন, যদি হুজুর আখিরাত থাকে তাহলে তো পাবেন, আর না থাকলে আমও গেল সালাও গেল, আমও গেল। আর আমরা কি গেলাম? ইফতার তো করলাম, রোজা রাখি নাই, কি করছি? ইফতার নগদ যা পাও হাত পেতে নাও। সুতরাং এটা আমরা যেটা করলাম। তা আমি কইলে আপনি কিছু বলেন নাই তাদেরকে? আমি অবাক হয়ে চেয়ে থাকলাম, আল্লাহ মুসলমানের ছেলে এগুলি কি তৈরি হচ্ছে। আমি বলি না, এক লোক মোরগ কিনছে। মোরগটা কিনছে কেন? সে শেষ রাতে কি দেয়? বাঘ দেয়, আজান দেয়। আর শেষ রাতে আজান দেয় না, বাঘ দেয় না, সেটা জবাই করে খেয়ে গেল। আরে আপনি সবাক হবেন কোন সময়? আপনি অবাক। উনি কয় আমি অবাক হয়েছে আল্লাহ, আমি তাহলে বাঘ দিতাম। আজান দেওয়ার সময় শেষ রাতে হয়েছে, আজান দিলেন না, কেমন করলেন আপনি? এই পোলাওয়ানের সামনে কিচ্ছু বলেন নাই। করে না, আমি অবাক হয়েছে। আর না, আপনারা তো বাঘ দেওয়ার জন্য, দাওয়াতের কাজ কি? বাঘ দেয়া। আপনি দাওয়াত বাঘ দেন নাই, তো আপনি হলে কি বলতেন? আমি বলতাম, আচ্ছা বাবা তোর কথা আপাতত মানলাম যে আখরাত নাই, তুই আখরাত মানুষ না। আখরাত না মানলে তোর সুবিধা কি? সুবিধা ইফতার করছস, ইফতার নগদ যাইতে মজাটা খাইছস,
আর আমি সারাদিন উপবাস থাকলাম আখিরাত। কিন্তু তোর প্রশ্নের মধ্যে একটা কথা আছে, বলে কি? তুই কইছো হুজুর যদি আখিরাত না থাকে, যদি শব্দটা আমি বলছি না তুমি বলছো, তুমি যদি দ্বারা বুঝা গেল চূড়ান্ত ফায়সালা তুমি করতে পারলা না। চূড়ান্ত ফায়সালার জন্য আখিরাত লাগবে, না থাকলে চূড়ান্ত করা যাবে না। চূড়ান্ত একটা শব্দ, যদি আছে চূড়ান্ত কি আছে একটা শব্দ। সুতরাং আখিরাত না থাকলে চূড়ান্ত করা যাবে না। তুমি ঠকলে না, এখানে ঠকা জিতার প্রশ্ন তো। তুমি বলছো তুমি জিতছ, আমি ঠকছি, কিন্তু তুমি ফায়সালা পুরা করতে পারো নাই। যদি ফায়সালা করতে হয় তো আখিরাতে যেতে হবে। কোথায় যেতে হবে? আখিরাতে গেলেই দেখবে ইয়াউমুত তাগাবুন, মানে ঠক জিতের হার জিতের একটা সূরা আছে না, সূরা তাগাবুন, মানে হারবে অত জিতবে। তো হার জিত আখিরাত ছাড়া এটা চূড়ান্ত করা যাবে না। আর আখিরাত যখন হবে তখন আমি খালি জিতবো, তুমি খালি ঠকবা। এই জিতা আর ঠগার বেশক্রমটা কি? তুমি কখনই, আমি কখনো মরবো না, তুমিও মরবে না। তুমি জাহান্নামে, আমি জান্নাতে। আর জান্নাতে গেলে কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা, তোমার মনে যা চাইতেছিল এখন দেখো এটার জবাব দিয়েছে। তোমার মনে যা চাবে তাই পাবে, যা দাবি করবে তাই পাবে। কোথায়? জান্নাতে। জান্নাত কি দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। তাহলে এই কথাটা বললেই তো ফলোয়ানের চুপ করে যায় যে ঠিক আছে তুমি জবাব দাও দেখি। এই সমস্ত লোকগুলো, এই যে বুদ্ধিজীবী মার্কা, এই লোকগুলির মানে আকলও কম, আকলও কম, জ্ঞান তো নাই, আকলও কম। বলে কেমনি আকল কম? একজনে কয়দিন আগে এই যে ইয়া গেছে না, কি কয়, কি দি আজ কালকে না পরশু কি দিবস গেল? হ্যাঁ, ভাষা ভাষা দিবস। আচ্ছা, গত বছর ভাষা দিবসে এক নেতা বা নেত্রী যাই হোক রাত 2টায় গিয়ে জুতা পায়ে দিয়ে কি দিছে? ওই ফুল দিছে। এগুলি জাহিলিয়াত আর কি, যাই হোক ফুল দিছে, ফুল দিছে। আরেকজনে কয় মানে ইজ্জত নষ্ট করছে। বলে কার? কয় শহীদ মিনারের কি নষ্ট করছে? পবিত্রতা। ওটা জানার জন্য পবিত্রতা নষ্ট করছে, কারণ জুতা পায়ে দিয়ে গেছে। আমি মনে মনে হাসলাম, আহা যত দেয়া দরকার তো দুআইলা সাবিলে রব্বিকা বিল হিকমা। তা আমি কইলাম যে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের রাজনীতিবিদরা, আমাদের কর্তা ব্যক্তিরা কথাবার্তা বলেন, তারা এমনভাবে কথা বলেন যে এই দেশে আর পড়ালেখা করার কোনো মানুষই নেই। বলে কেমনি? রাত 2টায় জুতা পায়ে দিয়ে গিয়ে ফুল দিল, এই জন্য কি নষ্ট হয়েছে? পবিত্রতা নষ্ট হয়েছে। তো সারা বছর যে কুত্তা ঘুমায় শহীদ মিনারে, কেউ তো চালানো থাকে না, তখন কি বরকত বাড়ে না কমে? তার মানে কি এটা কইতে চান যে এই রাতেই কি নাজিল হয়? পবিত্রতা নাজিল হয়। তার দলিলটা কই, প্রমাণটা কই, একটু দেখি, যুক্তিটা কি, প্রমাণটা কি? তো যাচ্ছে তাই বলবেন আপনারা, আর মানুষ চুপ করে শুনে থাকবে। এটা কোনো, এর একটা জবাব দেয়নি, একটা জবাব দেয়নি। এটা কইছিল কে? আর বলা দরকার নেই। এই একটা জবাবই আর আসে নাই যে এটা কেমন করে হলো। সুতরাং এই বুদ্ধিজীবীদের আরেকটা বলি, এটা আপনারা মোবাইলের মধ্যে দেখছেনও। এক বিচারক আমাদের কি কইছিল মনে আছে? আপনারা খবর রাখেন, কইলি কইবেন হ্যাঁ এটা তো ঠিক, কিন্তু কইতে পারতেছেন না। ওই বিচারক ফতুয়া নিষিদ্ধ করছে না, মনে আছে? এবার কি ফতুয়া দিতে পারবো না। আমি এটি নিয়ে আলোচনা করলাম। আমি বললাম এটাকে কন্ডেম করলাম। নোটিশ লিখছে বিচারপতি, আমাকে এটি নিয়ে নোটিশ লিখছে
যদি মাপ না চাও তাহলে তোমাকে কোর্টে কি করা হবে, ট্রায়ালে আনা হবে। এটিএন চেয়ারম্যান ঘাবড়ে গেছে, আমারে কয় আপনি একটু দুঃখ প্রকাশ করে দিয়েন তাহলে হয়ে যাবে। আমি গেলে আমি দুঃখ প্রকাশ করব, আপনি দেখেন আমি কেমন দুঃখ প্রকাশ করি। পরে আমি তা বললাম, বিচারপতি মহোদয় আপনি অনেক পড়ালেখা জানেন, আমার চাইতে বেশি জানেন, কারণ আমি এত জানলে তো আমারই বিচারপতি বানাইতো। আপনি পড়ালেখা তো অনেক জানেন, তবে পড়ালেখা কিসের জন্য করে? জ্ঞানের জন্য। জ্ঞান চর্চা হয় দুই দিক থেকে। কয় দিক থেকে? ডানে আর বামে। ইংরেজি এ বি সি ডি আর ক খ গ কোন দিক দিয়ে? আর আলিফ বা তা সা ডান দিক থেকে। বিচারপতি মহোদয় আপনি যে রায়টা দিচ্ছেন এটা কি বাম পাশের না ডান পাশের? এটা ডানের। তো আপনি যেই রায়টা দিলেন না জেনে দিছেন, আপনি আপনার বুঝে গেছে, আপনার কোনো জ্ঞানই নাই, এই সম্পর্কে আপনার কোনো নলেজ নাই, অথচ একটা রায়টা দিয়ে দিলেন আপনি। তাইলে এইবার আসেন, তাহলে আলোচনা করলাম। আমি বললাম যে কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, আল্লাহ তাআলা ফতুয়া দিচ্ছেন কি ব্যাপারে? কালালের ব্যাপারে। তাহলে ফতুয়া কোরআনে কারীম হলো আল্লাহর ফতুয়া, তা আল্লাহর মুখ বন্ধ করলেন, ফতুয়া নিষিদ্ধ করলেন, কার মুখ বন্ধ করলেন? এক নম্বর। দুই নম্বরে রানী বিলকিস, উনি সুলাইমান আলাইহিস সালামের চিঠি পাইছেন। রানী বিলকিস ছিল সূর্যের পূজারী। সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়ে তিনি পার্লামেন্ট তার মজলিস শুরার মিটিং ডাকছেন। এটা কোরআনে কারীমে সূরা নামল। তো উনি হাতে নিয়ে চিঠিটা পড়লেন, কি বললেন? قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم, আমি একটি সম্মানিত মর্যাদা সম্পন্ন চিঠি পেয়েছি। ইন্নাহু মিন সুলাইমান, এটি সুলাইমানের পক্ষ থেকে। ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠিটার শিরোনামে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। মূল বক্তব্য কি? আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই চিঠি পাওয়ার পরে আমার উপরে কোনো বড়ত্ব দেখাবে না, মাথা তুলে দাঁড়াবে না। ওয়াতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে আমার কাছে এসে যাও। ছোট্ট কথা। রানী বিলকিস, রানী, মাথা গরম ছিল না, কি ছিল? ঠান্ডা। এটার দ্বারা রানী বিলকিসের সম্মান বাড়াচ্ছে না, আপাতত অসম্মান করছে। সে তো সম্রাজ্ঞী, মনার্কি, চূড়ান্ত মনার্কি, রাজতন্ত্র, নিরঙ্কুশ রাজতন্ত্র, তার তিনি হলেন সম্রাজ্ঞী, আর তাকে বলছে আত্মসমর্পণ করে এসে যাও, কোনো কথা বলবা না। এদের কি সম্মান না অসম্মান? আপাতত অসম্মান। রানী বিলকিস এটা পেয়ে দেখলে যে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, একা একা সিদ্ধান্ত নেওয়া কি হবে না, ঠিক হবে না। পার্লামেন্ট মিটিং ডাকছে, ডেকে কয় قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। ও আমার সভাসদবর্গ, তোমরা আমাকে ফতুয়া দাও। আমাকে কি দাও? ফতুয়া দাও। আফতুনি ফি আমরি, আমার এই বিষয়ে, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত লই না যতক্ষণ পর্যন্ত তোমরা উপস্থিত থাকো এবং মতামত না দাও, মতামত দাও। এটা বললেন। বলার পরে এবার পার্লামেন্ট সদস্যরা বক্তৃতা করে, অনেকটা আমাদের মতোই। কি কইছে? قالوا نحن أولو قوة وأولو بأس شديد, আমরা হইলাম উলু কুয়া, শক্তিমান, উলু বাস, ভয়ানক যোদ্ধা, ভয়ানক যোদ্ধা। অর্থাৎ আমরা এইভাবে সারেন্ডার্ড হতে রাজি না, বরং তরবারি ফয়সালা করবে কে হারবে কে জিতবে। তবে তবে মানে কি? দেখেন কোরআনের কত সুন্দর বক্তব্য। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত
আপনাকে দিতে সুপ্রিম কমান্ড আপনার হাতে, আপনি কি সিদ্ধান্ত নেবেন আমরা আমাদের মতামত দিয়ে দিলাম। অল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, এবার কি আদেশ করবেন, কি সিদ্ধান্ত নেবেন এটা আপনার ব্যাপার। রানী বিলকিস দেখলো এরা মাথা গরম হয়ে কথা বলছে, তিনি আবার পাল্টা বক্তব্য দিলেন এবং কোরআন কারীমে কি শর্টলি তার কথাগুলি বলছেন। তো قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها, রানী বিলকিস বললেন শুনো, ইন্নাল মুলুক, রাজন্যবর্গ, ইদা দাখালু কারিয়াতান, বিজয়ী বেশে কোনো দেশে যদি ঢুকে পড়ে কোনো জনপদে, আফসাদুহা, ললেসনেস অবস্থার বিপর্যয় সৃষ্টি করে দেয়, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, যারা সম্মানিত, বিদগ্ধ, শিক্ষিত, যোগ্য, এদেরকে টার্গেট করে করে এদেরকে মেরে ফেলে, নাহলে দেশ থেকে তাড়িয়ে দেয়, কারণ এরাই চ্যালেঞ্জ করবে, সুতরাং এদেরকে টার্গেট করে। এখন যদি রানী, আমরা যদি লড়াই করি কার সঙ্গে, সুলাইমানের সঙ্গে, সুলাইমান চারটিখানি কথা নয়, যে চিঠিতে বুঝলাম এর অনেক শক্তিমান, তো এর সঙ্গে বুঝে না, বুঝসুঝ নাই, বাস লড়াই করো, ঠিক হবে না। সে যদি আমার দেশ দখল করে তো এই কাম করে 2 দফা কাজ করবে। কয় দফা? 2 দফা কাজ করবে। অতএব আমি কিছু হাদিয়া পাঠাই, এরপরে দেখি কি জবাব দেয়। মানে রানী বিলকিস হলো, যদি ওই রকম কোনো কিছু হয়ে থাকে, পয়গম্বর রসুল বা এরকম, রানী বিলকিস তো আরব ছিল, বাড়ি এমন ছিল, তো সুতরাং তার কাছে যদি গ্রহণ করে তাহলে লড়া যাবে, আর যদি গ্রহণ না করে দেখি কি করে, তো তাতে বুঝবো যে সে অন্যরকম ব্যক্তি। তো সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাইয়া কয়, তোমরা এগুলি দিয়া আর তুমি দুনানি বেমালিন, এই মাল দিয়ে আমারে সাহায্য করতে চাও, ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমাদের যা দিয়েছেন তার চাইতে উত্তম আমারে দিছে, অতএব তোমরা এগুলি নিয়ে যাও, আমি এখন সেনাবাহিনী পাঠাচ্ছি, এই সেনাবাহিনীর মোকাবিলা করার তোমাদের লা কিবালা লাহুম, মোকাবিলা করার ক্ষমতা তোমাদের থাকবে না। রানী বিলকিস, তো রানী বিলকিস তিনি, বাচ্চা বসো, তাহলে তিনি কি করলেন, যে তা বুঝে না, কিছু নাই, লড়াই করো, যে ঠিক হবে না তাদের সঙ্গে। তে রানী বিলকিস, এখানে এক কিস্সাটা আমি পুরা বলবো না, কিস্সা পুরা বলতে গেলে ওয়াজ আজকেই শেষ, আরেকদিন তো আপনারা আমার দাওয়াত দিবেন, তো আমি কি ওয়াজ করবো, ওয়াজ তো শেষ হয়ে যাবে, তো কিছু ঝুলিয়ে রাখি। তো কি বলছে রানী বিলকিস এইখানে, আফতুনি ফি আমরি, তার কাফের সূর্যের পূজারী, কার সূর্যের, কোরআনে কারীমের সামনের কিস্সা আছে, সূর্যের পূজারী মুশরিক, কিন্তু রানী বিলকিস তার সভাসদবর্গকে কি বলছে, আফতুনি, তোমরা ফতোয়া দাও আমাকে। তার মানে পার্লামেন্ট সদস্যরা যখন কোনো কথা বলে, বক্তব্য দেয়, এটার নাম ফতোয়া, এটার নাম কি, ফতোয়া। তো পার্লামেন্ট সদস্যের মুখ আপনি বন্ধ করলেন, আল্লাহরই ওদের বন্ধ করছেন, যে তোমরা কেউ বক্তৃতা করতে পারবে না, ফতোয়া দিতে পারবে না। তো ভাগ্য যে আমাদের দেশে পার্লামেন্টের সদস্যরা বুঝে না, আপনি বুঝেন না, দুইজন ঠিকই আছে, ওরাও বুঝে না, আপনি বুঝেন না, ওদের মুখ বন্ধ করলেন। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইস্তাফতিহিম, আবু জাহালদের জিজ্ঞেস করো, ফতোয়া নাও তাদের থেকে, ইস্তাফতিহিম। তাহলে তাদের মতামত, কাফের মুশরিক বেঈমান সূর্যের পূজারী, মূর্তি পূজারী, তাদের মতামত কি, ফতোয়া। তা আপনি সব বন্ধ করলেন। এইবার শেষটা বলি, শেষটা কি বলি, আপনি যে রায়টা দিছেন, এই রায়তে আপনার রায় বাতিল হয়ে গেছে। আপনি কোর্টে চ্যালেঞ্জ করবেন বলছেন না, তো আপনি কোর্টে চ্যালেঞ্জ করেন, আমি কোনো অ্যাডভোকেট নিয়োগ করব না, আমি মোকাবিলা করব, এটা ইয়েতে আছে, মোবাইলে আছে, আপনার দিকে একাধিকবার বক্তব্য দিয়েছি। সুতরাং কোর্টে আমি দিব, আপনার রায় বাতিল হয়েছে আপনার রায়তে। কেন? আপনার
ব্যক্তিগত মত ছিল ওইটার, ফতোয়া নিষিদ্ধ করার ব্যক্তিগত মতটাকে বলে ফতোয়া। আর চেয়ার থেকে মতামত দিলে কয়টা রায়, তো রায়টা দিলেন কি নিষিদ্ধ করলেন, ফতোয়া নিষেধ করলেন। তা আপনার ফতোয়া আপনার রায়তে বাতিল হয়ে গেছে, এটা কি আপনি জানেন? আমি এটা প্রমাণ করে দিব, আপনি কোর্টে চ্যালেঞ্জ করেন। আল্লাহর কি মেহেরবানি, একটা কথাও নাই, আজ পর্যন্ত একটা কথাও নাই। পরে আমার বিরুদ্ধে হে আর ওই যে মুরগি কি এই দুইজনে মিলিয়ে দিছে স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, মানে এখন এমনিতে পারে না তো অমনি পারা যায় কিনা, দিছে কেস। স্বরাষ্ট্রমন্ত্রী তখন মহিলা ছিল, তো তার কাছে স্বরাষ্ট্রমন্ত্রী করছে কি, এইটা চিঠি পেয়ে তিনি মিলিটারিদের গোপন বিভাগ, এটা কি কয় না, গোয়েন্দাদের কি বলে একটা পরিভাষা আছে, ওইখানে চিঠিটা পাঠিয়ে দিয়েছে, তোমরা এটা এই ব্যাপারে এবং মতামত আমাকে জানাও। ডিজিএফআই তো এক মেজর আমাকে ফোন করছে, মেজর বলে, স্যার আপনার বিরুদ্ধে একটা কেস আসছে প্রধানমন্ত্রীর কাছে, আরে স্বরাষ্ট্র, উনি আমাদের কাছে পাঠাইছেন আপনার ব্যাপারে জানার জন্য। আমি অমুক বলছি, মেজর র্যাঙ্কের, আমি অমুক বলছি। তো আমাকে চিনে, ওই টেলিভিশনে আলোচনা দেখে, আপনার জবাব দিয়ে দিই। কী জবাব দিয়েছেন? আপনার ওনার কোনো দোষ নাই, এটা জবাব দিয়ে দিছি, তবে আপনি সাবধান থাকেন, এরা কিন্তু আপনার পিছনে লাগছে। তো এই দুইজনে কে কে দিছে, ওনার বিচারপতির নামও আর কার, ওই কবির, দুজনে মিলে দিছে। তা আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই, কিছু করতে পারে নাই, স্বরাষ্ট্রমন্ত্রীটা কোনো আমলে নেয় নাই। তাইলে এই যে আমি বললাম যে জ্ঞান আর বুদ্ধি নিয়ে যারা দৌড়দৌড়ি করে, বুদ্ধিজীবী হয়েছে, এইটা একটা রায়, একটা বিচারপতি তিনি বিচার করছেন, রায় ফতোয়া নিষিদ্ধ করছেন, এটার কোন দিক দিয়ে কত জায়গায় যে এটা পড়তেছে ওনার জানেনই নেই। তা আল্লাহর কি মেহেরবানি, একটা জবাবও তাদের দেয়া সম্ভব হয় নাই। এই চ্যালেঞ্জ কই গেল, মাঠে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইদানিং আরেকটা ঘটনা ঘটছে, সেই ঘটনা এখন এটিএনে আমি কথা বলি না, কারণ এটিএনের খুব চড়াও হয়েছে। এই জন্য চড়া হলে তা আমার উপরে হবে, তা না হয়েছে এটিএনের উপরে। সেটা হইলো ওই যে বানায় ভাস্কর্য, এটার বিরুদ্ধে আমি একজনের ফতোয়া মতামত জানতে চেয়েছি, আমি মতামত দিয়ে দিছি। আমি বলি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার মতামত হলো ভাস্কর্য থেকেই মূর্তি পূজা শুরু হয়েছে। এটা কার? ইবনে আব্বাস। কেমনে বলছেন? যে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে কিছু নেককার ছিল, এরা মারা যাওয়ার পরে, এদের খুব ভক্ত ছিল লোকেরা, মারা যাওয়ার পরে কবরে গিয়া ওরা করতো, ওই এতেকাফের মতো বসতো, আনতুম লাহা আকিফুন, ওইটা বসতো তারা। এরপরে তারা কি করছে, ওই কবরের উপরে মূর্তি বানাইছে, তাদের মূর্তি বানিয়ে ফুল টুল ভক্তি শ্রদ্ধা। এরপরে কদিন পরে এটার জেনারেশন, যখন আরেকটা জেনারেশনে গেল, এটা মূর্তি পূজা শুরু করে দিল। এই হলো মূর্তি পূজার, এটা আমি বললাম। সুতরাং আপনারা যেটা করছেন, মূর্তি পূজার গোড়াই হলো এটা, সুতরাং এইটা হারাম, এটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই। এটা নিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তাদের গোপন বিভাগ, এই মিয়া তোমাদের এখানে এই করলো। সুতরাং আমি এখন এটিএনে যাই না, কারণ তাদের উপর খুব, তো ঠিক আছে, আমার হক কথা তো আমি বলছি আলহামদুলিল্লাহ, নাকি বলি নাই, হক কথা বলছি, কিন্তু আমার তো জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করলে আমি না আচ্ছা তোর লোমু, যে আমার যদি জিজ্ঞেস করে আমি বলে দিব। এটা কি শেখ সাহেব তিনি পছন্দ করছেন জীবনে, তিনি জীবিত থাকতে এই পর্যন্ত কোনো কিছু করেছেন উনি? তাহলে আপনারা আজকে ওনাকে নিয়ে এগুলি করছেন, যদি আল্লাহ ওনাকে জিজ্ঞেস তো করবেনি, ওনারা তো জিজ্ঞেস করবে, আপনাদের তো ধরবে পরে, আগে ধরবে কাকে? ওনাকে খবরে ধরবে যে তুমি এমন দল বানাইছো, এমন তোমার সন্তানাদি, যে তারা এইগুলি করতে হারাম, এই জিনিসগুলি, যে তুমি ওনারা জিজ্ঞেস করবো না? করবো তো, এগুলি আমি বলছি, আমার জবাবের মধ্যে বলছি
এইগুলি অবস্থাটা কি হবে তখন? আপনি তো আখিরাতে বিশ্বাস করেন, আপনি আল্লাহ বিশ্বাস করেন, হিসাব নিকাশে বিশ্বাস করেন, আমি তো অস্বীকার করি না, তাহলে তখন অবস্থাটা কি জবাবটা দিবেন আপনারা? সুতরাং এইটা বাড়তে বাড়তে এই পর্যায়ে পড়ছে। এখন কাবা শরীফের মধ্যে কি আছে না, কালো পাথর, এইটা বলে ভাস্কর্য, ছাগল, ছাগল আর কারে কয়? এই যে বুদ্ধিজীবীগুলি, এই বুদ্ধিজীবী আজকে কয় এটাও ভাস্কর্য। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা পাথর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুমু দিয়ে বলছেন, আমি জানি তুমি একটা পাথর, তুমি কি লাভ ক্ষতির মালিকানা তুমি করো না। যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম, চুমু দিছে তাহলে আমি তোমাকে দিতাম না। তাহলে এটা ভাস্কর্য হলো কেমনে? কেমন করে ভাস্কর্য হলো? ভাস্কর্য তো সম্মানের বিরাট ব্যাপার। আর এটার কোনো নাক মুখ আছে? এটা কোনো মাখলুক, কোনো যে জীবন্ত জিনিসের কিছু? এটা পাথর। সুতরাং ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। এটি কিসের কারণে এইগুলি হচ্ছে? কিসের কারণে? আপনারা এতক্ষণ বক্তব্য পরিষ্কার, জ্ঞান না থাকার কারণে। কি না থাকার কারণে? এখন আকল, আমরা আকল নিয়েই চলি, বুদ্ধি নিয়েই চলি। বুদ্ধি তো কাজ করবে। মোমবাতি এর নাম কি? মোমবাতি যখন কিনলেন, এই যদি ঘরে রেখে দেন, আপনি ঘরে আলো হবে? কখন আলো হবে? এটা মাথা নত করবে কার কাছে? মোমবাতির দাম 50 টাকা, আর 5 টাকার দাম, 5 টাকা হলো কি মেজবাতি, দিয়াশলাই। তো এর সামনে মাথা নত করে কে? মোমবাতি। মাথা নত করলে দপ করে জ্বলে উঠে, তখন মোমবাতি হয়। নাম রাখছে মোমবাতি, কিন্তু বাতি হয় কখন? যখন আলো কোথায় নেয়? মাথায় নেয়। তো নিজে लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, अल्लामा इकबाल शेर। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शमा की सूरत हो खुदाया मेरी। আমার জীবনটা যেন মোমবাতির মতো হয়। তো মোমবাতিতে কি লাগায়? প্রথমে আগুন লাগায়, আস্তে আস্তে মোমবাতি পলে পলে ক্ষণে ক্ষণে গলে যায়। গলে গিয়ে কি দিয়ে যায়? আলো দিয়ে যায়। সুতরাং মোমবাতির যদিও নাম রাখছে মোমবাতি, কিন্তু বাতিটা তখনই হয় যখন মেজবাতির কাছে মাথা নত করে। আপনারা বলবেন মোমবাতির দাম 50 টাকা আর মেজবাতির দাম কয়টা? 5 টাকা। তা আপনি কি কইলেন? আরে বাবা, দুনিয়াতে যে জিনিস যত প্রয়োজনীয়, যত দামি, ওই জিনিস তত সস্তা। কথা খেয়াল করেন, দুনিয়াতে যে জিনিস যত দামি তত সস্তা। দেখেন এই যে অক্সিজেনটা জীবনের জন্য এত দামি, এটা যদি পয়সা দিয়ে কিনতে হইতো, যারা রোগ হয় হসপিটালে, শ্বাস প্রশ্বাস কাজ করে না, তখন অক্সিজেন দেয়, তো কত দাম হয়। আপনি যদি লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা মাসে বেতন পান, আর এইটা যে খরচ কিনে খরচ করতেন, অবস্থা কেমন হতো? এটা সবচেয়ে দামি, এই জন্য সবচেয়ে সস্তা। কথা কি বুঝে আসছে? তো আর সোনা আর রূপা, সোনার দাম কত বেশি, রূপ আর লোহা ছাড়া সভ্যতা চলে, খাওয়া চলে, ডেলি চলে, কিন্তু এটা সস্তা। আর সোনা কেউ জীবনেও দেখে নাই, কিন্তু তার জীবন চলে না চলে। যেই জিনিস যত প্রয়োজনীয়, সেই জিনিস তত সস্তা। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন, বাল্লিগ মা, পৌঁছে দাও। এটা তো কি বলে, বাতাসে আল্লাহ তাআলা ঘরে ঘরে কি পৌঁছাইতে বলতে পারলেন না? অক্সিজেন পৌঁছে আপনি দরজা রান্না সব বন্ধ করছেন, তারপরও বাতাস কি করে ফাঁকে ফুঁকে দিয়ে আপনার নাকে পৌঁছিয়ে দেয়। এটা আল্লাহ বাতাসকে দায়িত্ব দিয়েছেন। অনুরূপভাবে আম্বিয়া কেরামকে এই দায়িত্ব দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, পৌঁছিয়ে দাও। এটা পৌঁছাতেই হবে। এটা ছাড়া মানুষের আসল জীবন হবে না। অক্সিজেন ছাড়া মানুষের জীবন হয় না বস্তুগত, কিন্তু মানুষের জীবনের জন্য প্রয়োজন হলে ইলম। কি
এটা দাওয়া এবং তালিম কোরআন এর মাধ্যমে হবে। সুতরাং এইভাবে ইলম যদি অর্জন করা যায় এবং দেয়া যায়, এই কোরআনের তালিম যদি এইভাবে দেয়া যায়, আলহামদুলিল্লাহ এর দ্বারা কোনো অর্থ নাই, কোনো অর্থ নাই যে আমরা ইতিহাস, কোরআনে কারিমে ইতিহাস নাই। ফেরাউনের ইতিহাস কতভাবেই বলা হয়েছে, কার ইতিহাস বলা হয়নি? ইতিহাস। এরপরে কোরআন ভূগোল নাই, ওই যে জুলকারনাইন কোথেকে কোথায় গেলেন, তো ভূগোল আছে, তো ইতিহাস আছে, তারপরে অঙ্ক আছে, তারপরে আপনি যেদিকে যেতে চান ইলমে তিবিয়ান লিকুল্লি সেই সব জিনিস বিবরণ কোরআনের মধ্যে আছে। বিবরণটা কোনোটা ডাইরেক্ট আছে, কোনোটা ইনডাইরেক্ট, কিন্তু গবেষণা করলে আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন, কোরআন নিয়ে গবেষণা করলেই বেরিয়ে পড়ে। একজনে আমারে প্রশ্ন করছে, আপনি যে দাবি করলেন হুজুর এই যে পান খাই আমরা, সুপারি খাই, জর্দা খাই, এই ব্যাপারে কোরআনে কথা আছে? এগুলো আছে। কয় কোথায়? আমি তো পাইলাম না। আমি তো পাইছি। বলে কেমনি পাইছেন? ও এটা বলছেন ওয়ায়ুহাল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি? তৈয়্যিবাতগুলি হালাল ঘোষণা করবেন, হারাম আর খবিসগুলিকে হারাম ঘোষণা করবেন। তো পান খাওয়া মুবাহ, এটা হারাম না, হালাল। সুপারি খাওয়া হালাল, কিন্তু জর্দা যে খান, আমাদের বলা বরিশালে কয় হারাম। কি হারাম? জর্দা না, ওই তামাক, টানা সিগারেট, বিড়ি, তামাক, এটা হলো হারাম। আর ঢাকায় মাকরুহ, চিটাগাঙে ওয়াজিব, সিলেটে অর্ধেক অর্ধেক। আর মৌলবীরা কি কয়? সিগারেট খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম, আর সিগারেট খাওয়া মুস্তাহাব, আরে জর্দা খাওয়া মুস্তাহাব। কোন হুজুরে ইয়ে খান না? আমি খাইতাম এক সময়। আমি যেহেতু হুজুর, সৌদি রাষ্ট্রদূত, প্রথম রাষ্ট্রদূত ফুয়াদ সাহেবের তর্জমা করতে গিয়ে আমি বিপদে পড়ছি। উনি এটার বিরুদ্ধে এমন বক্তৃতা শুরু করলেন, আমি বলি আমি তর্জমা করি, আমি খাবো? এটা হয়তো হতে পারে না, ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ পরে পাইলাম উসুল যে এটা যদি তৈয়ব হয়ে থাকে, কোনটা? সাদা পাতা, তামাক পাতা যদি কি হয় তৈয়ব হয়ে, তাহলে হালাল। আর যদি খবিস হয় তা হারাম। এখন তাইয়েব না খবিস এটা মৌলবীরা তো জানে না। কারা জানে? ফার্স্ট আলু হাল্লা দিক্রি ইনকুন্তুম লা তাআলামুন, এটার ইশারা করছে এদিকে যে যে বিষয়ে এলেম নাই, যে এলেম রাখে তারা জিজ্ঞেস করো। সুতরাং ডাক্তারেরা ওই জাপান থেকে আমেরিকা পর্যন্ত সমস্ত ডাক্তারে, খাদ্য বিজ্ঞানী, এরা এইটাকে এই তামাক পাতা আর কি পাতা, কি সাদা পাতা, এটাকে খবিস একমত। তাদের মধ্যে কোনো দ্বিমত নাই, সমস্ত ডাক্তার একমত এটা খবিস। যখন ডাক্তাররা খবিস বললো, মৌলবীরা কি বলবে? এটা হারাম। এটা কি? এটা হারাম, এটা খবিস, এটা হারাম। কারণ আল আমরাদুল খবিসা, আপনারা পড়ে দেখেন, যত খবিস রোগ, এক নম্বর হলো সারতান, এই ক্যান্সার। ক্যান্সারকে হয় এক নম্বর খবিস রোগ। অর্থে থেকে এই সিগারেট, এই জর্দা আর এগুলি খাওয়া থেকে। তো আমরা মৌলবীরা জর্দা খাওয়া মুস্তাহাব আর বাকিগুলি কি হারাম না, এগুলি করতে নেই। কোরআনে কারিমে কোন জিনিস নাই, সব জিনিসের ডাইরেক্ট ইনডাইরেক্ট, এগুলি বলতে হবে, গবেষণা করতে হবে, কোরআনে মাথা কামাতে হবে। প্রত্যেকটার নাম নিয়ে যদি কোরআন কথা বলতো, কয়টা কোরআন হইতো, কতগুলি লাগতো। সুতরাং আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কি গবেষণা করে না? তো যাই হোক, আমি বক্তব্য আমি শেষ করছি। শেষখানে এখন কোরআন হলো এলিমের মূল, হলো কি? জ্ঞানের মূল কিতাব কি? কোরআন। কোরআনের সঙ্গে 6টা জিনিস। কয়টা জিনিস? 6টি জিনিস। এটা প্রত্যেককেই মেনটেন করতে হবে। 1 নম্বর হলো ইকরা, পড়ো। কি করতে হবে?
পড়তে হবে, পড়তে হবে। এটা আর লম্বা করি না। এরপরে হলো উতলু, কি করো? তেলাওয়াত করো। তো পড়া আর তেলাওয়াতের মধ্যে কি তফাৎ? সারাদিন গরু কি করে পড়ে, রাতে হইলে কি করে? তেলাওয়াত করে। কেমনি তেলাওয়াত করে? যা ঢুকাইছিল ক্রুড ফর্মে এটারে জাবর কাটে। তাহলে কোরআন আপনি যা পড়লেন ওটারে আনা আর লাইল ওয়া আনা আর নাহার। সৌদি আরবে গেলে আমাদের দেশের মসজিদে ঢুকলে টের পাওয়া যায়। এক নম্বরে ইমাম রে, ইমাম পাগড়ি বান্ধা কোন জায়গায় বসে থেকে ওই মেহরাবের মধ্যে পাওয়া যায় এই ইমাম। কারণ একেও দখল করবো, উনি আগে দখল করে বসেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। জাহেল কিভাবে? সৌদি আরবে কোনো টেরই পাবেন না কে ইমাম, মাঝখানে বসে আছে। ওই ইয়ারে ইশারা দেয়, মুয়াজ্জিনের একামত দেয়, একামত দিলে উনি প্রথম আমি বলি কি ইমামের দেয়নি, একামত দিলে কোত্থেকে? আমার দিলে ইমাম সামনে চলে আসলে। তো এটা আমাদের দেশে তো বুঝিনি, পাগড়ি বান্ধব বান্ধব বসে থাকে। আচ্ছা, গেল এক নম্বর। দুই নম্বরে একরা আর তেলা। ও মসজিদে গেলে সেক্রেটারি আর সভাপতির চিনতে খুব অসুবিধা হয় না। সেক্রেটারি সভাপতির কথাবার্তা একটু উঁচু হবে, একটু বেশি কথা কয়, তাহলে বুঝে যাবো তিনি হয়তো সেক্রেটারি। কিন্তু কথা কইলাম কেন? সৌদি আরবে শুধু নয়, মিশর যে এত গোমরা, মিশরের দেশে গেল আপনি আরবদের যে কোনো দেশে যাবেন, যে একামত দিতে এখনো দেরি আছে, বসে বসে কোরআন তেলাওয়াত 5 বার তারা তেলাওয়াত করে, 5 বার তেলাওয়াত করে, আমাকে একবারও হয় না। সুতরাং কেমন করে হবে? એટલે এটাকে এক নম্বর করলে একামত, 2 নম্বরে একরা, 2 নম্বরে, 3 নম্বরে ওয়ালাকিন কুনু রাব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এটার শানে নুজুলে এটা মানে ইসরায়েলি তাদের ইয়াতে আসছে, কিন্তু হুকুমটা আম। হুকুমটা কি? আম। যে তোমরা রব্বানি হও। রব্বানি হতে গেলে কোরআনের তালিম, আল্লাহর কিতাবের কি করতে হবে? তালিম। তালিমের মধ্যে এই উম্মতকে, গোটা উম্মতের দায়িত্ব তালিমের, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আপনি পড়াবেন, আরেকজন চান্দা দিবে, আরেকজন বেতন দিবে, আরেকজন তোমাদের ছেলেপেলেরা ভর্তি করছো কিনা, যে কোনো প্রকারে তালিমের সঙ্গে জড়াতে হবে। কথা কি বুঝে আসছে? কোরআনের তালিমের সঙ্গে জড়াতে হবে। এরপরে ওয়াবিমা কুনতুম তাদরুসুন। 4 নম্বরে দেরাসা। দেরাসা মানে ইংরেজি বলে স্টাডি, বাংলায় কি বলে? অধ্যয়ন, অর্থসহ বুঝে বুঝে পড়তে হবে। কটা গেল? 4টা। আর বুড়া মানুষ, আমার দেশে বুড়া মানুষ পড়ে নাই। এখন কেমনি পড়ে? তার দরকারই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বুড়া মানুষও কি করবে? পড়বে। পড়তে গিয়ে বুড়া ইয়াতা তা তা শব্দ, হাদিসের শব্দ কি? ইয়াতা তা 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 করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু আজরান, তার ডবল সওয়াব। কারণ হাঁটিতে শিখে না কেউ, না খেয়ে আছাড়, সে তো শিখতে চেষ্টা করছে, ভুল করলে প্রত্যেক ভুলে তার ডবল সওয়াব। সুবহানাল্লাহ। কারণ পড়তে শিখতেছে। সুতরাং এই কটা গেল? 4টা। 5ম নম্বরে ফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তাহলে কোরআন গবেষণা করে না, যে একটু আগে গবেষণা, জর্দা পাতা নিয়ে গবেষণা করলাম। 6 নম্বরে 6 নম্বরে মাদা আমেলা ফিমা আলেমা। কিয়ামতের দিন পাও নাড়ানো যাবে না, কদ্দুর আমল করছে, যা জানছে। সুতরাং কোরআনের উপরে কি করতে হবে? আমল করতে হবে। এই 6টি জিনিস কোরআনের সঙ্গে জড়িত। এর একটাও যদি কেউ বাদ দেয়, ইবনুল কাইয়িমের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেসটা করবেন আল্লাহর কাছে, এই কেসের আওতায় আসবে। কেসটা কি? ওয়াকালা রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে মাহজুর করে রেখে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল। এই আওতায় আসবে। 6টা জিনিস করতে হলে এই কেসের আওতায় আসবে না। আমরা তো বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি সুপারিশ করবেন,
কিন্তু তিনি যে আমাদের বিরুদ্ধে কেস করবেন এটা কি জানা আছে? কোরআনে যেই অ্যাডভোকেট কি করে কারো পক্ষে সুপারিশ করে উনি আরেকজনের বিরুদ্ধে কেস করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাডভোকেট মনে করেন তাও আল্লাহর অনুমতি সাপেক্ষে, এমনি না, অনুমতি বিইজনিল্লাহ, তা তিনি সুপারিশ করতে পারবেন কিন্তু আল্লাহর হুকুমে। তো তিনি বিরুদ্ধেও যাবেন। এই কেসের মুসাবিদাটা সূরা আল ফুরকানে বলে দেওয়া হয়েছে, ওয়াকালা রাসূলু ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। অতএব আপনারা মাদ্রাসা বানাইছেন, আলহামদুলিল্লাহ, শিরক বিদআত মুক্ত, কুসংস্কার মুক্ত মাদ্রাসা বানিয়ে আমি ঢুকি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনাদের সন্তানাদিকে এখানে দিবেন, পড়াবেন, নিজেরাও পড়বেন, বুড়ো হইলেও নিজেকে বাদ রাখবেন না, জ্ঞান অর্জন করতে হবে। এরপরে আমি আর কথা বলতে চাই না, যদিও অনেক কথা, সারা রাত বসে বসে এগুলি কথা বলা যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদের বোঝা এবং মানা। আপনারা যারা আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আল্লাহ আপনাদের এগুলি কবুল করুন। এই মাদ্রাসা এটার প্রতি আপনারা কি করবেন? সহযোগিতা করবেন না করবেন না? যারা অর্থবিত্ত আছে, অর্থবিত্ত দিয়ে কী করবেন? এখানে লাগান, এখানে পয়সা দেন, এটাকে বানান। আলহামদুলিল্লাহ, এইগুলি বানালে এইগুলি কিয়ামতের দিন আপনার কাজে আসবে। দেখবেন সুবহানাল্লাহ, এরকম জ্ঞান চর্চার কেন্দ্র বানাইছিল। সুতরাং এটা সহজে জান্নাতে যাওয়ার একটা পথ, এটা কিন্তু সহজে জান্নাতে যাওয়ার পথ। আগে মসজিদগুলিই ছিল। 180 হিজরি পর্যন্ত মুসলমানদের দেশে কোনো মাদ্রাসা ছিল না, স্কুল ছিল না। কোথায় ছিল? মসজিদে। এখন মসজিদে আর চলে না, মসজিদের বাইরে। সুতরাং এইগুলি আপনারা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। ইন্নাহু লিযালিকা আলা মা ইয়াশাউ কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والسلام عليكم ورحمة الله وبركاته.